এই পর্যন্ত সম্পদ আপনার কাছে জমা হয়ে যায় যে আপনি বাড়ির তনে সুন্দরপুর তনে মক্কা শরীফ গিয়া ময়দানে আরাফাত গিয়া আপনি সহি সালামতে হজ্জর খাস সমাধা করিয়া ফিরিয়া বাড়ি পর্যন্ত আইতা পারবা। আর বাড়ির যারা আসেন এরা সহি সালামতে খানি খরচ দিয়া যাইবা গিয়ে এরা কেউর কাছে হাত পাতানি লাগতো নাই। ই পর্যন্ত সম্পদ যখন আপনার কাছে ওই যাইব যে আপনি মক্কা শরীফ গিয়া ফিরিয়া হওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিলাইব, তখন তো আপনার উপরে হজ ফরজ। তখন আপনার উপরে কিতা ফরজ? পুরে মাত্রা না কিতা ফরজ? হজ ফরজ। নবীজি ফরমাইছেন আমার যে উম্মতের উপরে হজ ফরজ হওয়ার বাদে ফরজ হজ আদায় করলো না, হোক আমার এই উম্মত ইহুদি হইয়া মারা গেছে নতুবা নসরা হইয়া মারা গেছে। জুড়ে হোক নাউযুবিল্লাহ। এর দায় আমার বিনীত অনুরোধ যে বাবা হকলর, ভাই হকলর, যে মা হকলর, বইন হকলর হজ ফরজ হয়ে গেছে, দয়া করি হজটা আদায় করিয়া মারা যাই মরতাম, হজটা আদায় করতাম। কারণ আল্লাহর দোয়াই দিয়া হইয়ার ইহুদি খ্রিস্টান হইয়া মরইন না জানো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেহেতু ফরমাইছেন, এই ফরজ বিধানে আমরা গুরুত্ব দেওয়ার দরকার আছে নি না নাই? দূরে কথা আছে নি না নাই? দুঃখজনক হইল সত্য, আমরা দেশ হজর তারিখ করে খালি মানুষ। আর ইদানিং তো আরো হিড়িক পড়ছে কিতা হজ বাদ দিয়া উমরা করো, উমরা করো ভাই 100 বার আপনি অসুবিধা নাই। উমরা হইল নফল। দয়া করে হোক উমরা কিতা শোনা ভাই জুড়ে হোক উমরা কিতা নফল। আর হজ কিতা ফরজ। জুড়ে হোক হজ কিতা ফরজ। এই যদি ফরজ আপনি আদায় না করেন তাইলে 1 লক্ষ বার নফল আদায় করিয়া আপনি সেই ফরজ আদায় হবে না। হজ না করলে জবাব দিতে হইব, জীবনে উমরা না করলে আল্লাহ জিখাইতা নাই। আমার যদি ভুল হয় আমার বড় ভাই আছেন, বড় আলিম আছেন, ইনশাল্লাহ জবাব পাইবা। মাত বুঝরানি হজ না করলে আল্লাহর দরবারও কিতা করা লাগবো? মাতলা না কিতা করা লাগবো? জবাব দিতে হইব। উমরা না করলে জবাব দিতে হইতা নাই। বহুত মানুষ আছেন ইদানিং আজ 2-4 বছর ধরি, গতবার আছিল 6 লাখ টাকা 5.5 লাখ টাকা হজর খরচ, এবার হয়েছে 6.5 লাখ 7 লাখ টাকা হজর খরচ। এর দায় হজর পয়সা ডরাইয়া বহুত পাইয়াই তো উমরা করিয়া আদায় পাইলিরা। কসম খোদার আপনি বিপদে পড়বা, আপনি বিপদে পড়বা। বড় কোনো আলিমরে জিকাইন জানো, আপনি এই ফরজ আদায় না করিয়া মরলে নবীজি ফরমাইছেন হক ইহুদি নাইলে খ্রিস্টান হইয়া আপনি মারা যাইবা। আমার কথা বুঝা গেছে নি? চন্দ্রপুরি কেন একটু শক্ত করে কইলাম ও কারণে নিজের এলাকা আর এই এলাকার ধনী মানুষ বেশি, বেশিরভাগ মানুষের উপরে হজ ফরজ। মাথইলা আসা হল আমার এই মাত যে ভাইয়াইতে হুন্ডা, যে মা বই নকলে হুন্ডা, আপনার আর বিদেশি হকলে এখন জানো বলে উল্লা এটা এখন হইয়া গেছে রে ভূত, তে মনে হয় আমার হিসাবের ভূত আমার উপরে হজ ফরজ হয়ে গেছে। ও ভূত, আমি খ্রিস্টান হইয়া মরতাম নি আর ইহুদি হইয়া মরতাম নি, শোনা ভূত না আগে আমার হজ খান খোঁজা মাথই না ইখান উচিত হইব না হিসাব হয়। এটা মা বই নকলে ইনান কইতা মুরব্বী বাবা হলে খেয়াল রাখতা। হজ ফরজ হয়ে গেলে আর ফরজ হইবার লাগে কতখান শর্ত হইয়া আইছি তো মাতলা না। আপনার বাড়িওয়ালারে আপনার পরিবারও খাদ্য রুটি দিয়া আপনি মক্কা মদিনাত গিয়া ফিরিয়া আইতা পারবা। ও পর্যন্ত সম্পদের মালিক হয়ে গেলে আপনার উপরে কিতা জুড়ে হোক আপনার উপরে কিতা মাশাআল্লাহ হজ ফরজ আদায় করা লাগবে না? লাগতো না? এখন খালি তারিখ করে ভাই সাহেব, খালি তারিখ করে ও যা হজ খান করিলাম না রে বা করবো আমার হুরু ফুয়াগু দেশ আইয়ক বিয়া করানির বাদে করবো। ও যা হজ খান করিলাম আমার বড় ফুয়াগু লন্ডন তো না রে বা হুর চাইলিয়া সামনে ওসর যাইম। ও যা হজ খান করিলাম আমার হুরু বুড়িগুর বিয়া খান দিলাই রে বা। ও যা হজ খান করিলাম নাতিনো সাগুন দেশ আইরা রে বা। ও তা কইতে কইতে চাচা আখতা লাঠি লইছেন। ও চাচা হজ যাও কি না রে বাবা, ডোর করে বিমানে উঠিয়ানি বিমান ভাঙ্গিয়ানি ফুলিয়া মরিয়া যাই শেষ। চাচা হমুকায় বদ দিলাইছে মাথই না কুনা কুনি মানি কুনা জায়গা গেছে। শুনা ভাইয়াইনু আল্লাহর দোয়াই দিয়া কইয়ার হজর চান্স খান মিস করেন না জানো। যারার ফরজ হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে এই ফরজ বিধানটারে আদায় করেন জানো। এমনও ইদানিং জিকা আমার ভাই সাহেবরে ইদানিং হজ আপনি কইল এবার যাইতে পারতেন না, 2-3 বছর আগতনের নিবন্ধন করানি লাগে। আল্লাহর কোটি কোটি শুক্রিয়া, বাংলাদেশ গরিব খেয়ে কইছে প্রত্যেক বছর লাখের উপরে মানুষ হজ করে গিয়া। আল্লাহর কোটি কোটি গতবার সেশনে আসলা 1,06,000 মানুষ হজ।
এবার কোন লোক 1 লাখের বহুত উপরে দি যাইব এবার দি ওয়েটিং গো আছেন প্রায় 3 লাখ মানুষ মাতবুজরালি এটা আমার অনুরোধ ফজল লাগি দয়া করে চিন্তা করেন।